সে গণহত্যাকারী, তার ফাঁসি দিতে হবে, তার আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ইন্ডিয়া পয়সা ওই বগি আওয়াজ দেবে, ওইটা চলবে না। পারলে আসুক না, দেখি আমরা আসি। আওয়ামী লীগ ভুয়া, ছাত্রলীগ ভুয়া, যুবলীগ ভুয়া, সবই ভুয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান জাতীয় সরকার গঠন করবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবে এবং জনগণ যেভাবে প্রত্যাশা করবে সেভাবে জনগণের চাহিদা পূরণ করার জন্য বিএনপি সবসময় ঐক্যবদ্ধ চেষ্টা করবে। সে প্রেস ব্রিফিং করার কিন্তু সাহস নাই। শেখ হাসিনা কালকে কি কইছে, হয়েছে না যে তোমরা নামবা, তোমরা ট্রাম্পের ছবি দেবা, আমার ছবি দরকার নাই, আবার জ্বালাবা, জ্বালাইলে ওই ছবি পাঠাবা, আমরা আমেরিকা পাঠাই দিব। মানে উনি একটা নূতন নাটক করছে। ওই নাটকে বাংলাদেশের জনগণ আর প্রশ্রয় দেবে না। আওয়ামী লীগ ভুয়া, ছাত্রলীগ ভুয়া, যুবলীগ ভুয়া, সবই ভুয়া। আওয়ামী লীগ ভুয়া, যুবলীগ ভুয়া, ছাত্রলীগ ভুয়া, শেখ হাসিনা ভুয়া। শেখ হাসিনা পালাইছে, ওই ইন্ডিয়া পয়সা ওই বগি আওয়াজ দেবে, ওইটা চলবে না। পারলে আসুক না, দেখি আমরা আসি। এই রাজপথে আসি, এই নূর হোসেন চত্বর আসি, এই 0.0.0.0 আমরা আছি। ফাঁসি চায়, এটা জনগণের দাবি, কারণ সে গণহত্যাকারী। সে গণহত্যাকারী, তার ফাঁসি দিতে হবে, তার আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি যে আপনারা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, শেখ হাসিনা তথা তার এই যে মন্ত্রী পরিষদ, এমপিরা এবং অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক নেতাদের নামে মামলা হয়েছে, তাদেরকে সেই আন্তর্জাতিক কাঠগড়া, আন্তর্জাতিক আদালতে দাঁড় করানোর জন্য এবং প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছে। যারা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের মামলার কোনো গ্রহণযোগ্যতা তো হবে না, কারণ আন্তর্জাতিক আদালত জানে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল। সেই গণতন্ত্র রাষ্ট্রে শেখ হাসিনা স্বৈর শাসক একদলীয় বাকশাল কায়েম করছিল। শেখ হাসিনার কথা সারা বিশ্ব বিশ্বাস করে না। অলরেডি সারা বিশ্ব জানে সে প্রতারক, সে ভণ্ড, আওয়ামী লীগ ভণ্ড এবং তারা খুনি, গণহত্যাকারী। তাদের কোনো বিশ্ব তাদের জায়গা হবে না। এইসব মামলাটা আমরা কোনো বিশ্ব মানবে না, কারণ যে দেশ থেকে পালিয়ে যায় তাহলে সে পালাতক, সে স্বৈর শাসক। তাকে মনে করেন সে গণতান্ত্রিক মনে বাংলা বিশ্বে যে রাষ্ট্র আছে, কোন রাষ্ট্র তাকে প্রশ্রয় দিবে না। এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার এটা নিজের একবার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।